বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার সুস্বাদু মুরগির মাংস কালো ভুনা রান্নার রেসিপি। এরকম রান্না হলে সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। দেখো বন্ধুরা, রান্নাটা কি সুন্দর কালার হয়েছে, গ্রেভিটা কি কালার হয়েছে। বন্ধুরা, এটা খিচুড়ি, পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। খুবই মজাদার একটা রান্নাটা চলে যায় মূল রান্নায়। তোমরা দেখলে অবশ্যই ভালো লাগবে। এখন তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, যেন নিচে লেগে না যায়। আবার আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখন যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব বন্ধুরা কাঁচামরিচ বাটা, দিয়ে দিব জিরা রসুন পেস্ট বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যে পর্যন্ত রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যে পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো বন্ধুরা আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, নিচে যেন লেগে না যায়। এ পর্যন্ত আমি চুলাটা রেখে এখন আমি মাংসটা ধুয়ে নিব। এ পর্যন্ত চুলাটা মশলাটা কষানি হতে থাক। এ পর্যন্ত সুন্দর করে মাংসটা ধুয়ে নিয়ে তারপর আমি দেখো বন্ধুরা যে আমার মশলাটা কষানি কত সুন্দর কালার হয়েছে, তেলটা উপরে বেশি উঠছে। এখন আমি দিয়ে দিব বন্ধুরা মাংসটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এটা বেশি ঝোল রাখবো না, এর জন্য নিচে যেন লেগে না যায়, সুন্দর করে ভালো করে অবিরান্ত নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, মুরগির মাংসটা এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে মশলা যত কষানি ভালো হবে মুরগির মাংস রান্না খেতে বেশি টেস্ট হবে। মশলা কষানোর উপর রান্নাটার টেস্ট ডিফারেন্ট করে। দেখো বন্ধুরা, যে মশলাটা কি কালার হয়েছে, একদম ভিতর থেকে স্মেল ঘ্রাণ আসছে। এখন আমি সুন্দর করে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি বন্ধুরা দিয়ে দিব, ছেলে আলু খেতে পছন্দ করে সেই জন্য একটা আলু দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব, নিচে যেন লেগে না যায়। এ পর্যায়ে আমি বন্ধুরা 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব। তারপর দেখো বন্ধুরা, এই যে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা একটু পানি দিয়ে দিব যেন নিচে লেগে না যায়, আবার জানি মাংসটা জানি সম্পূর্ণ হাড়ে গুঁড়ে জানি মাংসের মশলাটা ঢুকে ভালো করে জানি সিদ্ধ হয়। সেই জন্য আমি একটু পানি দিয়ে যে পর্যন্ত চুলাটা বসিয়ে দিয়ে এখন আমি দারচিনি রেসটা বেটে নিয়ে এটা দিয়ে দিব। লাস্ট পর্যায়ে তরকারি যখন হয়ে আসবে, এটা লাস্টে দিলে কী হয়, তরকারিটা খেতে বেশি টেস্টটা অনেক ভালো লাগে, তরকারির কালারটা অনেক সুন্দর হয়। দেখো বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে। আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখো বন্ধুরা যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, এবার মুরগির মাংস রান্না করে ছোটো বড়ো সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। দেখো বন্ধুরা কী কালার হয়েছে, একদম কালো ভুনা হয়ে গেছে। বন্ধুরা, সেই স্বাদের মুরগির মাংস রান্না বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে। যদি আমার রান্নার রেসিপিটা ভালো হয় একটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।